বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুলদারাদের প্রথম বৈঠক। এই বৈঠককে আমরা ব্যতিক্রম আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। এখানে শুধু আমরাই নই, গ্রামের বিভিন্ন মতাদর্শের নেতৃত্বস্থানীয় লোকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ আমাদের উদ্দেশ্য পরিষ্কার, আমরা কোনো কিছু গোপন করতে চাই না, সব ক্লিয়ার থাকবে। আমাদের গ্রামের উন্নয়নে আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব করতে পারেন, আমরা সানন্দে তা গ্রহণ করিব। পদাধিকার বলে আজকে সবাই সভাপতিত্ব করছেন সবার নয়নের মণি প্রিয় দুলামিয়া খন্দকার সাহেব। সংস্কার প্রস্তাব নেওয়ার আগে আমার একটা ঘোষণা আছে। আমি তো বুড়ো হয়ে গেছি, সব জায়গায় লড়তে চলতে পারি না। আমার বার্তা প্রচার করার জন্য আমার স্নেহভাজন রফিকুল আলমকে প্রধান বার্তা প্রচারক হিসেবে এই সভায় নিয়োগ দিলাম। এখন আপনাদের প্রস্তাবগুলো বলেন। এই সন্ধ্যা, তুমি শুরু করো। বসে বলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সংস্কার সম্পর্কে আমার একটা সুনির্দিষ্ট মতামত আছে। সেটি হচ্ছে, আমি যতবারই গ্রামে যাই, বট গাছ এবং পাকুড় গাছ এই দুটোর মধ্যে আমি পার্থক্য খুঁজে পাই না। আমার কাছে বট গাছ আর পাকুড় গাছের পাতা একই রকম লাগে। এই কারণে আমি চাই বট গাছের সকল পাতাগুলোকে লাল করে দেওয়া হোক এবং পাকুড় গাছের সকল পাতাগুলোকে সাদা করে দেওয়া হোক। পাস পাস পাস। সন্ধ্যা, তুমি তোমার ডিপার্টমেন্টকে জানিয়ে দাও। কিন্তু এইখানে আমার একটা কথা আছে, গাছের পাতা কিন্তু প্রতি বছরই নতুন করে গজায়। একবার রং করে চলে আসবা তা হবে না। যখনই নতুন পাতা গজাবে সাথে সাথে সেটাকে রং করে দিতে হবে। যদি লাল পাতার মধ্যে একটা সবুজ পাতা পাই, তাইলে সাথে সাথে তোমার ওই কর্মকর্তা কিন্তু পজিটিভ। একদম রাইট। আর কারো কোনো প্রস্তাব বলেন। আমাদের গ্রামে যে রুজিনা বেগম পার্ক আসলো, সেই পার্কটা ছেলেমেয়েরা ভেঙে গুঁড়ো করে দিয়েছে। সেই পার্কটা মেরামত করা দরকার, যাতে শিশুরা ওই জায়গায় বিনোদন করতে পারে। সাথে সাথে সেই পার্কটির নাম পরিবর্তন করে খন্দকার পার্ক রাখার নাম প্রস্তাব করছে। আমার বন্ধু হিসাবে যে প্রস্তাব দিয়েছে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি নাম বদলের খেলাধুলা করতে চাই না, কারণ আমি ভালো। তারপরও যদি নামটা দিতে হয়, রফিকুল স্যার, তাহলে আমার ভাইনার নামটা দিয়ে দাও। স্যার, আমার একটা প্রস্তাব ছিল। বলো। স্যার, আমাদের গ্রামের প্রধান সমস্যা কিন্তু সিন্ডিকেট। স্যার, গ্রামের কৃষকরা যখন সবজি গঞ্জে নিয়ে যায়, তখনই তারা সিন্ডিকেটের পাল্লায় পড়ে, দাম বেড়ে যায়। কিন্তু আমার কৃষক, সে কিন্তু দাম পায় না। হাতি ঘোরা গেল তোর, তুমি মশা হয়ে এটা কেমনে করবা? স্যার, আমার সংস্কার প্রস্তাব হচ্ছে, গঞ্জের ওই সিন্ডিকেটকে আমি কৃষকের জমির মধ্যে নিয়ে যাব। কৃষক যতক্ষণ না ন্যায্য মূল্য পাবে, ততক্ষণ পর্যন্ত ফসলই তুলবে না। যদি খেতে পয়সা যায়? স্যার, পচে যাক। মনে করেন ফুলকপি, যতগুলো ফুলকপি পচে যাবে আমরা গুনবো, গুনে গুনে কৃষকরে আমরা ভর্তুকি দেব। তবুও ওই সিন্ডিকেটের কাছে আমাদের সবজি আমরা বিক্রি করব না। তোমার এই প্রস্তাব আমার মাথায় ঢুকতেছে না, এটা নিয়ে আমি পরে ভাববো। এই শরীফ সাহেব, আপনি তো আমার খুব প্রিয় মানুষ। মিন্টু সাহেব, আপনারা তো কিছু বলতেছেন না, কিছু বলেন। শরীফ ভাই যা বলবে আমারও সেটাই কথা, আমি শরীফ ভাইয়ের সঙ্গে সহমত। আমি কি বলবো, আমি আপনাকে ফুল দিয়ে বরণ করেছিলাম, কিন্তু আজ আমি হতাশ। কী সব সংস্কারের কথা বলছেন, যেগুলো সব অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, ছেলে মানুষই। গাছের পাতা লাল করবেন, সিন্ডিকেটকে সম্প্রসারণ করবেন, পার্কের নাম পরিবর্তন করবেন, আমি এসবের মধ্যে নাই। তার চেয়ে বরং গ্রামের সকলকে নিয়ে সবার মতামতকে মূল্যায়ন করে একজন ভালো মাতবর নির্বাচন করেন। আজকে আমাকে কেন এখানে ডেকেছেন আমি তা বুঝতে পারছি না। আপনারা আপনাদের কাজ করেন, আমি আপনাদের এই কাজের মধ্যে নাই। আমিও আর থাকতে পারবো না, আমি এখন যাই। তবে আমি আপনাদের সঙ্গে আছি, পরে কথা হবে। সংস্কার কে কার পাতে নিয়ে খাচ্ছে।